দেখুন টমেটো কেচাপটা দেওয়ার ফলে কচুরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন খাওয়ার থেকে দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা খাস্তা কচুরি রেসিপি শেয়ার করব। কচুরিগুলো দেখতে যতটাই সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কিভাবে কচুরিগুলো বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। কচুরিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এবার আমি দিয়ে দেব এই পাত্রের মধ্যে এই রকম বাটির 1 বাটি আটা। যেই আটা দিয়ে আমরা সাধারণত বাড়িতে রুটি খাই, সেই আটা দিয়ে দিচ্ছি 1 বাটি। এই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আমি আটা আর ময়দা মিশিয়ে দিচ্ছি, আপনারা শুধু আটা দিয়েও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এখানে আমি আটা আর ময়দা নিয়েছি মোট 2 বাটি, তাই এখানে বাটিতে ঘি নিয়েছি 4 চামচ। আমি এখানে মোট 4 চামচ মতো ঘি নিয়েছি, আপনারা সাদা তেল দিয়েও দিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নেব। ভালোভাবে এইভাবে দলে 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 ময়ানটা দিয়ে দিতে হবে। দেখুন ভালোভাবে আমি ময়ানটা দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে কত সুন্দর। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে সুন্দর ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নিতে হবে। ঠেসে ঠেসে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম রেখেছি, এই রকম করে রাখতে হবে। তো এই ডোটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তো 15 মিনিট পরে ফিরে আসছি। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, 1/2 চামচ দিচ্ছি গোটা ধনে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ফোড়নটা ভেজে নেব ভালো করে। জিরে আর গোটা ধনে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো কসুরি মেথি, হাতে ঘষে এইভাবে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, অল্প লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলু নিয়েছি, হাত দিয়ে এইভাবে চটকে দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2টা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবারও আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি আর কিছু মশলা দিলাম না, আমি তো এইভাবেই করি, আমার এইভাবেই ভালো লাগে, তো আমি এইভাবে করছি। আপনারা চাইলে আরও কিছু মশলা এর সঙ্গে অ্যাড করতে পারেন। কচুরির জন্য পুরো একবারে রেডি। আমি কড়াটা নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এদিকে ডোটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। আমি উপরে ঢাকা চাপাটা খুলে নিলাম। ডোটাকে আমি আর একটু মেখে নেব।
ডোটাকে আমি এখন দুভাগ করে নেব। এবার আমি এটা বেলে নেব। বেলনা দিয়ে বেলে নিচ্ছি। বড় একটা রুটি বানিয়ে নেব। দেখুন বড় করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে কেটে নেব। এবার আমি এগুলো তুলে নেব, এক্সট্রা যেটা আছে এভাবে তুলে নিলাম। এটা আমি পরে আবার বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, পাতলা করে একটু বেলে নেব। মাঝখানে আমি যে পুরটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এইখানে ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমার বাড়িটা এমন জায়গায় যে বাসেরও আওয়াজ প্রচুর পাওয়া যায়, ট্রেনেরও আওয়াজ প্রচুর পাওয়া যায়। আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। কেটে নিয়েছি চারপাশ, এবার জল লাগিয়ে নিচ্ছি। আমি মুড়ে নেব, একটার উপরে একটা ভাঁজ করে মুড়ে নিতে হবে এইভাবে। এইভাবে কচুরির ডিজাইনটা তৈরি করতে আমার তো খুবই ভালো লাগছে। কচুরির ডিজাইনটা দেখতে যতটাই সুন্দর হয়, খেতে তার থেকেও বেশি দুর্দান্ত লাগে। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনারাও ভালো করে লক্ষ্য করলে আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। নিজের হাতে যে কোনো জিনিসটা পারফেক্টভাবে তৈরি করার মজাটাই অন্যরকম হয়। দেখুন কত সুন্দর ডিজাইনের একটা কচুরি তৈরি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, কড়াইটা চাপিয়ে দেব। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। উনুনের আঁচটা মিডিয়ামে রেখে কচুরিগুলো ভেজে নেব। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে কচুরিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। কচুরিগুলো দেখুন ছান্তার সাহায্যে তুলে নিলাম। এই কচুরিগুলো তো ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। দেখুন সবগুলো কচুরি তো ভেজে নিয়েছি। এবার এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি, একটু উপরে দিয়ে দেব।
দেখতে ভালো লাগবে। আজকে এই কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনারা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে লাইক দিয়ে দেখে নিতে পারবেন। অবশ্যই একবার এইভাবে আপনারা কচুরিগুলো বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।